আমরা বাইন্যান্সে প্রবেশ করলে একদম শুরুতেই বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাই। এখানে অনেকেই পোস্ট করে থাকে। তবে এখানে লোকজন কেন পোস্ট করে এটা আমরা অনেকেই জানি না। এটা আমাদের অনেকেরই অজানা। মূলত আপনি যদি এখানে পোস্ট করেন এবং বাইন্যান্সের কন্ডিশন মেনে পোস্ট করেন, তাহলে এই পোস্টের জন্য বাইন্যান্স আপনাকে ব্যালেন্স দিবে। দেখুন, এখানে কিন্তু লিডার বোর্ডে রয়েছে যারা ভালো বেশি পোস্ট করে, এবং এই পোস্টের জন্য যাদের ব্যালেন্স যুক্ত হচ্ছে তাদের একটা লিডার বোর্ড এখানে রয়েছে। আপনি অবাক হবেন, এখানে জাস্ট আপনি একটা পেজ লিখবেন এবং বাইন্যান্সের কন্ডিশনটা মানবেন। দেখবেন আপনার পোস্ট যখন মানুষ দেখবে, এই দেখার জন্য আপনার ব্যালেন্স যুক্ত হবে। আরো বেশ কিছু কন্ডিশন রয়েছে, ছোট ছোট কন্ডিশন, সিম্পল কন্ডিশন। আপনার আমার মতো সাধারণ ইউজাররা এই কাজটা করতে পারবে, মানে এখানে কোনো ঝামেলা নেই। জাস্ট জয়েন করলেই হয়ে যাবে, লেখালেখি করলেই হয়ে যাবে। শুধু কি লিখবেন এটা শিখাবো আজকের ভিডিওতে। যাই হোক, কিভাবে আপনি এই বাইন্যান্সে পোস্ট করে অর্থাৎ লিখে কিভাবে ব্যালেন্স পেতে পারেন, আজকের ভিডিওটা এ সম্পর্কিত হতে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কন্টিনিউ করবেন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আপনারা যখন বাইন্যান্সে প্রবেশ করেন, শুরুতেই এই পোস্টগুলো আপনাদের চোখে পড়ে। দেখেন বিভিন্ন ধরনের পোস্ট এখানে রয়েছে, বিভিন্ন ধরনের টোকেন নিয়ে এখানে পোস্ট করা রয়েছে। এবং এখানে দেখেন প্রতিটি পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে। যেমন দেখেন এই একটা পোস্টে ভিউজ রয়েছে হলো 79K। এই যদি এই পোস্টটা দেখেন 40,000 ভিউজ, 32,000 ভিউজ, 1.8K ভিউজ। এই পোস্টটা 20 ঘন্টা আগে দেওয়া হয়েছে মাত্র। নিচের দিকে দেখেন 10,000 ভিউজ। প্রচুর পরিমাণে ভিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পোস্টের উপরে। এখন আপনারা কি কখনো ভেবেছেন যে এই পোস্টগুলো মূলত কেন দেওয়া হয় এবং কেন, কিসের জন্য এই পোস্টগুলো দেয়া হচ্ছে? দেখেন, আজকের এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই পোস্টগুলো আসলে কেন দেয়া হচ্ছে। আপনি বাইন্যান্সে প্রবেশ করে উপরের 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে স্কোয়ার নামের একটা অপশন পাবেন। এই যে দেখেন স্কোয়ার, SQUARE স্কোয়ার। যদি খুঁজে না পান তাহলে মোর সার্ভিসে ক্লিক করবেন। এই সার্চ অপশনে আপনি জাস্ট লিখবেন এই যে SQUARE স্কোয়ার লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। এবং স্কোয়ারে আপনি যখন প্রবেশ করবেন তখন ঠিক সেম পোস্টগুলো আপনি আবার দেখতে পাচ্ছেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের টোকেন নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট অনেক ইউজার এখানে দিয়ে রেখেছে। এখানে বাংলাদেশি রয়েছে, হ্যাঁ, ইন্ডিয়ান রয়েছে, পুরো ওয়ার্ল্ডের লোকজন এখানে পোস্ট করে থাকে। এখন এখানে আপনি যখন প্রবেশ করলেন, একদম নিচের দিকে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলেই আমরা পোস্ট করার অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা লিখতে পারতেছি, আর্টিকেল লিখতে পারতেছি, ভিডিও পোস্ট করতে পারতেছি। মূলত আমরা পোস্ট করব কোন জায়গা থেকে এবং কিভাবে কিভাবে কোন কোন কন্ডিশন মানবো। দেখেন, আপনি এই প্লাস আইকনের পাশে একটা মি নামের বা ম্যান আইকন দেখতে পাচ্ছেন। এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। একটু নিচের দিকে তাকালে এখানে দেখেন রাইট টু আর্ন নামের একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন রাইট টু আর্ন এর একটা সম্পূর্ণ পেজ আপনার সামনে ওপেন হয়েছে এবং এখানে বলা রয়েছে, দেখেন মাই রিওয়ার্ড নামের একটা অপশন রয়েছে। আমি যেহেতু এখন পর্যন্ত কোনো পোস্ট করিনি এজন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। এবং আপনারা যখন এখানে পোস্ট করবেন, রেগুলার পোস্ট করা শুরু করবেন, তখন কিন্তু এখানে আপনাদের পোস্টের জন্য ব্যালেন্স যুক্ত হবে। এবং উপরের দিকে যদি দেখেন এখানে কিন্তু লিডার বোর্ড রয়েছে। এই যে দেখেন লিডার বোর্ড, যে একদম লিডার বোর্ডের উপরে রয়েছে তার ব্যালেন্সটা একটু দেখেন। আপনি প্রবেশ করে আপনার বাইন্যান্স থেকে আপনার মাথা ঘুরে যাবে ভাই। এবং এটা কিন্তু জাস্ট উইকলি লিডার বোর্ড, প্রত্যেক সপ্তাহের লিডার বোর্ড। এবং এক সপ্তাহে একটা লোক এখান থেকে কি পেয়েছে ভাই, আপনি জাস্ট আপনার বাইন্যান্সটা ওপেন করে এই অপশনটাতে প্রবেশ করে একটু দেখে নিন। এখানে প্রচুর মানুষ রয়েছে ভাই, যারা এখানে কাজ করছে। লক্ষ লক্ষ মানুষ রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিনিয়ত এখানে পোস্ট করে এই কাজগুলো করছে। আমরা জানতাম না, বাঙালিরা জানে না বলেই কিন্তু আমরা এই কাজটা করতে পারছি না। এবং যারা জানে তারাও কাউকে বলে না, তারা নিজেরা নিজেরা এই কাজগুলো করে নিচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন কাজে ফিরবো। এজন্য আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে দেখেন পোস্ট নাও নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই আমাদের জন্য কিন্তু পোস্ট করার একটা অপশন রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা কি করব, এখানে কি পোস্ট করব এ সম্পর্কে আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নেব। আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং চ্যাট জিপিটিতে এসে লিখলাম, এখানে দেখেন লিনা টোকেন সম্পর্কে আমি বাইন্যান্সে একটা পোস্ট করতে চাই। আমি লিনা টোকেন কেন লিখেছি দেখেন, এখানে আপনি লিখতে পারবেন যা ইচ্ছা, আপনি তাই লিখতে পারবেন। এবং এখানে
আপনার পোস্ট করার শুরুতে একটা কন্ডিশন রয়েছে, তা হলো আপনি যে কোনো একটা টোকেন সম্পর্কে লিখবেন এবং সেই টোকেনকে মেনশন করবেন। তো আমি মূলত এখানে লিনা নামের একটা টোকেন রয়েছে, সেই টোকেনটাকে মেনশন করতে চাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মেনশন করবেন। আমি এখানে দেখেন একটা গিফট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করার পরে দেখেন রেড প্যাকেট রয়েছে, এখানে ক্লিক করার পরে দেখেন আমার লিনা নামের একটা টোকেন এখানে শো করতেছে, যে টোকেনটায় আমার 360টা টোকেন রয়েছে। এখন আমি লিনা টোকেন নিয়ে কেন লিখবো? যেহেতু আমার লিনা টোকেন, আমার ব্যালেন্সও বেশ কিছু লিনা টোকেন রয়েছে, আমি একবারে পোস্ট করার সাথে সাথে এখানে গিফটও করে দিব। যেহেতু লিনা টোকেনের প্রাইস খুবই কম, অনেকজনকে দেওয়াও যাবে, মনে করেন এখানে অল্প একটু ব্যালেন্স আছে তাতে, বা অনেক মানুষের কাছে কিন্তু লিনা টোকেনটা এখান থেকে ফ্রিতে পাবে। তবে একটা ব্যাপার হলো, আপনি যদি এখানে গিফট না দেন তাতে কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট আপনার এখানে কাজ হলো পোস্ট করা। কিভাবে পোস্ট করতে হবে? এই যে দেখেন, এখানে প্রথমে আপনাকে এই এই আইকনটা আনতে হবে, ঠিক আছে? এই যে ডলার আইকন যেটাকে বলা হয়, এটা আনার পরে এরপর আপনি কি করবেন, আপনি যে টোকেনটা নিয়ে লিখবেন সেই টোকেনটাকে এখানে লিখবেন LEI। আচ্ছা, লিনা বানানটা আমি ভুলিয়ে গিয়েছি, একটু দেখি এখানে। লিনা বানান হলো LINEA, ঠিক আছে? এই যে লিনা, আমি এই লিনাকে এখানে মেনশন করব। জাস্ট আমি এটা করলাম এন্ড এখানে আমি লিনাকে মেনশন করব। এই যে লিনা চলে আসলো, ঠিক আছে? আরো ভালোভাবে যদি হয় এরকম ভাবে মেনশন করবেন। এই যে লিনা চলে আসলো, ঠিক আছে? এরকম ভাবে আমার মূলত মেনশন করতে হবে। তো আমি প্রথমে কি করলাম, লিনাকে এখানে মেনশন করলাম। এখন আপনি এখানে চাইলে যে কোনো ধরনের টোকেন নিয়ে লিখতে পারেন, আপনার যা ইচ্ছা তাই নিয়ে আপনি লিখতে পারেন। এখন সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এখানে আমি একটা কিন্তু গিফটের কথা বলেছি, আমি আমার ইচ্ছা আমি গিফট দিব, আপনার ইচ্ছা আপনি গিফট দিবেন না। আপনি যে কোনো একটা টোকেন সম্পর্কে এখানে লিখবেন, আপনার যা পছন্দ সেই সম্পর্কে লিখবেন, লোকজন আপনার পোস্ট দেখলেই হলো। আপনার কোনো গিফট টিপ দিতেও না। আমি গিফট দিচ্ছি কেন? গিফট দেওয়ার কারণ হলো আমি একটু বেশি পরিমাণে অডিয়েন্স দ্রুত আনতে চাচ্ছি, এজন্য এটা দিচ্ছি। বাট এটা দেওয়া মাস্ট জরুরি না, ঠিক আছে? তারপর আমি কি করলাম, এখানে দেখেন, এখানে আমি লিনা টোকেনটা আমার রয়েছে কত দেখেন, 360টা লিনা টোকেন রয়েছে, যার আমাদের দেশি মূল্য হলো 137 টাকা মাত্র। তো আমি এখান থেকে মনে করেন 200 লিনা টোকেন এখানে দিয়ে দিব, ঠিক আছে? আর টোটাল রেট পেয়ে 200 লিনা টোকেন দিয়ে দিচ্ছি। কয়জনকে দিব? আমি 200 জনকে দিব, এটা আমি এখানে লিখে দিলাম। এবং কয়জনের জন্য দিব, এখানে দেখেন আমি 7 দিনের জন্য এটা চালু করলাম, এবং 7 দিন পরে এটা আর কেউ নিতে পারবে না। এবং এখানে লিখবো যে ও কনগ্রেস, UNGRE কনগ্রেস, এখানে আমি কনগ্রেস লিখে দিয়ে কন্টিনিউ বাটন একটা ক্লিক করলাম, ঠিক আছে? কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার আমাকে এখানে কনফার্ম করতে হচ্ছে। দেখেন এখানে আমি কনফার্ম করে দিলাম, এবার হলো আমার একটা কোড বসাতে হবে, দেন হয়ে যাবে। আমার এখানে গিফট প্যাকেজ কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। এবার হলো আমার পোস্টের পালা। এবার পোস্ট কিভাবে করবো, এর জন্য আমি চলে আসবো সেই আমার যে চ্যাট জিপিটিতে আমি যেটা লিখেছিলাম এই অপশনটাতে চলে আসবো, এবং এখানে এসে লিখলাম লিনা টোকেন সম্পর্কে আমি বাইন্যান্সে একটা পোস্ট করতে চাই, সুন্দরভাবে সাজিয়ে পোস্ট রেডি করে দাও, যেখানে লিনা এইভাবে লিখবে এবং সম্পূর্ণ পোস্ট ইংরেজিতে একবারই দিবে, এবং সাথে আমি কিছু লিনা গিফট করব। এটা লিখে আমি জাস্ট চ্যাট জিপিটি কে সেন্ড করে দিচ্ছি। ওকে, চ্যাট জিপিটি এখন আমাকে কিন্তু পোস্টটা সাজিয়ে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পোস্টটা কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। ওকে, তো আমি এবার কি করব, আমি সম্পূর্ণ পোস্ট এখান থেকে কপি করবো, ওরা যা যা দিচ্ছে আমাকে সব আমি এখান থেকে দেখেন কপি করে নিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ, এখান থেকে আপনি জাস্ট এরকম ভাবে কপি করাটা শুরু করবেন। এই যে দেখেন আমি একদম ধীরে ধীরে সব কপি করবো এখান থেকে, ঠিক আছে? একটু একটু করে সব কপি করব। এই যে প্রথমে আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমি প্রথমে এইটাকে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পরে এবারে এখানে বাকি লেখাটা আবার লিখবো। দেখেন এবারে হলো আই বিলিভ, এখান থেকে শুরু করতেছি। ওকে, এবার হলো আমি আবার এই পর্যন্ত সব কপি করলাম, ঠিক আছে? এইবার দেখেন, এবারে আবার হলো আমি এখানে আবার পেস্ট করে দিব আগের মতো করেই। এই যে পেস্ট করে দিলাম। এবার আমি কি করব, এবার আহ এখানে এগুলো সব কপি করে দিয়ে দেবো, যা 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 আছে এখানে হ্যাশট্যাগ আছে, এগুলো সব আমি কপি করে দিব। অ্যান্ড এই পর্যন্ত আমি এটা কপি করলাম, ঠিক আছে? এই যে দেখেন এটা আমি কপি করে দিলাম, অ্যান্ড হলে এখানে আমি এগুলো পেস্ট করে দিলাম। ওকে, এবারে আমার এখানে সব থেকে বেটার হবে যদি একটা ছবি যুক্ত করতে পারি। ছবি যুক্ত করার জন্য আপনি জাস্ট এই চ্যাট জিপিটি কি বলবেন, এবার এটার জন্য একটা ছবি বানিয়ে দাও, ছবি বানিয়ে দাও। এটা আমি চ্যাট জিপিটি কে বললাম, এবং চ্যাট জিপিটি এখন আমার জন্য কিন্তু ক্রিয়েটিং ইমেজ, মানে আমার জন্য একটা ছবি তৈরি হচ্ছে, এই লিনা সম্পর্কিত আমি যে পোস্ট করেছি এই সম্পর্কিত একটা ছবি তৈরি হচ্ছে। এবার আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করি ছবি তৈরি হওয়া পর্যন্ত। ওকে, আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে জাস্ট ছবিটাকে ডাউনলোড করে নিলাম, এবং ডাউনলোড করার পর আমরা চলে আসবো আমাদের সেই পোস্টের এখানে। এখানে আসার পরে আমরা সেই ছবিটাকে এখানে আপলোড করব। কোথা থেকে আপলোড করব, একদম কর্নারে ছবি আইকন রয়েছে, আপলোড ফটো, এখান থেকে জাস্ট ছবিটা সিলেক্ট করে আমরা ছবিটাকে
আপলোড করে দিচ্ছি, এই যে আপলোড হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের কাজ হলো কি, পোস্ট করা। ছবি আপলোড হয়ে গেলে পোস্ট করবো, তবে একটা ছোট কাজ রয়েছে। এখানে দেখেন আমার কিন্তু লিনে 1 2 3 4 5 6 7 জায়গায় মেনশন হয়েছে, তো এত জায়গায় মেনশন করা যাবে না, 3 জায়গার বেশি মেনশন করা যাবে না। দেখেন আমি এখানে কিন্তু মেনশনটা কেটে দিব, এখান থেকে দেখেন আমি মেনশনটা কেটে দিচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু মেনশনটা কেটে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু মেনশনটা কেটে দিয়ে 3 জায়গায় রাখবো, জাস্ট 3টে জায়গায় আমি মেনশনটা রাখবো। এই যে দেখেন মেনশনটা কেটে দিয়ে 3টে জায়গায় 1 2 3টে জায়গায় মেনশনটা রাখলাম। এবার আমি পোস্ট অপশনে একটা ক্লিক করে দিলাম, এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্ট সাকসেসফুলি হয়েছে। অলরেডি আমার এখানে কিন্তু একটা পোস্ট করা হয়েছে। এবারে আমার এই পোস্টে যে লোকজন দেখবে, সেই লোকজন দেখার উপরে ডিপেন্ড করে বাইন্যান্স কিন্তু আমাকে ব্যালেন্স দিবে। এবং মানুষের সামনে এখন কিন্তু এরকম ভাবে পোস্ট চলে যাবে, আমাদের সামনে যেরকম ভাবে পোস্ট আসে না, এই যে দেখেন আমারটা কিন্তু চলে এসেছে, এবং আমারটা কিন্তু আরো দারুণ ভাবে এসেছে। দেখেন এদেরটাই কিন্তু কোনো গিভওয়ের সিস্টেম নেই, আমারটা কিন্তু এখানে একটা গিভওয়ের অপশন রয়েছে। এখানে যখন তারা ক্লেম বাটনে ক্লিক করবে, তারা একটা টোকেন এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবে। যে দেখেন ক্লেম অপশন রয়েছে, এখান থেকে দেখেন এই কনগ্রেস ক্লেম হয়ে যাবে এরকম ভাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম, এবং এখান থেকে এখন লোকজন একটা টোকেন ক্লেমও করতে পারবে, ঠিক আছে, এবং গিভওয়ে করলাম এটা আমি। তো এরকম ভাবে আমি বেশি পরিমাণে অডিয়েন্স এখানে নিয়ে আসতে পারি। আপনি চাইলে এখন এখানে এই ধরনের কাজটা শুরু করতে পারেন বাইন্যান্সে পোস্ট করে। আপনার যদি কোনো গিভওয়ে দেওয়ার কোনো ইচ্ছা না থাকে, দিবেন না, আপনি জাস্ট শুধুমাত্র পোস্ট করবেন, আপনার ইচ্ছা মতো করে আপনি এখানে পোস্ট করবেন, এবং অবশ্যই এমন ভাবে পোস্টগুলো করবেন, এমন ভাবে বাইন্যান্স থেকে নিয়ে, সরি, চ্যাটজিপিটি থেকে নিয়ে আসবেন, যাতে লোকজন আপনার পোস্ট পড়ে, আপনার পোস্ট এরকম ভাবে ওপেন করে এরকম যাতে পড়ে, ঠিক আছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু আপনার এটা আরো বেশি কার্যকর হবে, ঠিক আছে, বেশি মানে কাউন্ট হবে, ট্রাফিক বেশি কাউন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য থ্যাংক ইউ।